ইরান যুক্তরাষ্ট্র সংঘাত গড়িয়েছে প্রায় 6 মাসে। দীর্ঘস্থায়ী এই যুদ্ধে সামরিক সক্ষমতার পাশাপাশি চরম চাপের মুখে পড়েছে ইরানের অর্থনীতিও। এখন বড় প্রশ্ন, আর কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে তেহরান? গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের পর্যালোচনা বলছে, ইরানের কাছে বর্তমানে ঠিক কত ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে তার নির্ভরযোগ্য হিসাব নেই। তবে সময়ের সঙ্গে দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মাত্রা কিছুটা কমেছে। তবে ইরানের সামরিক সক্ষমতা শুধু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উপর নির্ভরশীল নয়, ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র তুলনামূলক দ্রুত উৎপাদন করা সম্ভব। একই সঙ্গে নিহত কমান্ডারদের জায়গায় নতুন কর্মকর্তাদের নিয়োগ দিয়ে সামরিক কমান্ড কাঠামো সচল রেখেছে তেহরান। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ গায়েদির মতে, ইরান দীর্ঘ সময় ধরে হামলা চালিয়ে যাওয়ার সক্ষমতা ধরে রাখতে পারে, যদিও হামলার মাত্রা কমে আসতে পারে। এমনকি হরমুজ প্রণালী নিয়েও বিঘ্ন ঘটনার সক্ষমতা তাদের রয়েছে। তবে সবচেয়ে বড় চাপ তৈরি হয়েছে অর্থনীতিতে। যুদ্ধের আগেই মূল্যস্ফীতি, বিনিয়োগের ঘাটতি ও দরপতনের মতো সমস্যায় ছিল ইরান। বিশ্বব্যাংকের হিসাব 2025-26 অর্থবছরে দেশটির অর্থনীতি প্রায় 2.7% সংকুচিত হয়েছে। যুদ্ধের পর পরিস্থিতি আরও কঠিন হয়েছে। ইরানের মূল্যস্ফীতি 62% পৌঁছেছে বলে দেশটির পরিসংখ্যান কেন্দ্রের তথ্য প্রকাশ করা হয়েছে। পাশাপাশি যুদ্ধের প্রভাবে 20 লক্ষের মতো মানুষ বেকার হয়ে পড়েছে বলে দাবি করা হয়েছে। এদিকে যুদ্ধ কতদিন চালিয়ে যাওয়া উচিত এ নিয়েও তেহরানের ভেতরে মতপার্থক্য রয়েছে। পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ দীর্ঘস্থায়ী ও ক্ষয়সৃষ্টিকারী সংঘাতে জড়িয়ে না পড়ার বিষয়ে সতর্ক করেছেন। তবে একই সঙ্গে ইরানের অধিকার নিশ্চিত না হলে কোনো চুক্তি মেনে নেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি। বিশ্লেষকদের মতে, ইরানের জন্য সামরিক চাপের পাশাপাশি অভ্যন্তরীণ পরিস্থিতি সবচেয়ে বড় চ্যালেঞ্জের হয়ে উঠতে পারে।